জয় বাবা স্লোগান দিয়ে এই মরিচ বাটা এক একটা এই জারজদের জায়গা মতো দিয়ে দেবো ইনশাল্লাহ। আমাদের কাছে যেমন পাকিস্তান যুদ্ধের সময় যেরকম আমাদের নারীরা যেরকম নিরাপদ ছিল না, ওদের কারণে যেরকম আমাদের লাখো লাখো নারী ধর্ষিত হইতো, ঠিক সেইটারই রিপিট এখন হচ্ছে আবার। সেইটারই কিন্তু আপনারা দেখবেন, খেয়াল করবেন যে বাংলাদেশে এখন এই পরিমাণ যে নারী ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, 99% কিন্তু জামাতের লোকজনের হাতে, 99% কিন্তু এই মাদ্রাসা শিক্ষকদের হাতে। কোনো ভদ্র ভালো এরকম কারোর সাথে দেখেছেন? খালি এই জামাত। আপনি যেখানে দেখবেন খোঁজতে গেলে জামাত। আজকে থেকে শুরু করে এই সাদা শকুন, এই যে পাওয়ারফুল সব বুইড়া বেটাগুলা যেগুলো কচি কচি প্রোডাক্ট নিয়ে তাদের নিয়ে সিনেমিনি খেলতেছে তাদের জীবন নিয়ে, এইগুলারে আমার ক্ষেতের তো মরিচ আছে, অনেক প্রচুর মরিচ আছে, মরিচ আমি বেটে বেটে ডিপ ফ্রিজ করতেছি, আমার নেত্রীর অপেক্ষায় আছি। আমার সাদা শকুনের আরেক কর্মী এই 14-15 বছরের মেয়ে নিয়ে ধরা খাইছে। মানে আমরা যখনই ফেসবুক খুলছি, আমরা সকালের একটা ভিডিও দেখলাম, ওটা হলো ওয়ার্ডের একটা জামাতের নেতা, হ্যাঁ, ওইটা মানে কিছুদিন আমরা তো দেখলাম যে একটা এমপি ধরা পড়লো, তারপরে আবার আমি আজকে আবার আরেকটা দেখলাম, ওটা হলো একটা ইউনিয়নের ওয়ার্ডের সেক্রেটারি, উনি ধরা পড়ছেন জামাতের। উনি ওই কচি, মানে এনাদের শুধু কচি কচি প্রোডাক্ট পছন্দ, এনাদের শুধু কচি কচি বাচ্চাদের বলাৎকারের জন্য পছন্দ, পুরুষ হয়ে পুরুষ বাচ্চা ছেলেদের বলাৎকার করে, নারীদের ধর্ষণ করে। এখন আমার জাতির কাছে প্রশ্ন,